या नबी मोहम्मद या रसूल मोहम्मद तुमी मोर शाफायात तुमी मोर शाफायात या नबी मोहम्मद या रसूल मोहम्मद तुमी मोर शाफायात तुमी मोर शाफायात पहले दीदार एकटी बार তোমাকে খোদার কসম পেলে দিদার একটি বার তোমাকে খোদার কসম কলিজা কোন দিয়ে তখন ধোয়াব তোমার কদম কই পেলে দিদার একটি বার তোমাকে খোদার কসম কলিজা কোন দিয়ে তখন ধোয়াব তোমার কদম ওয়াইশ করনি দেখেনি ভাঙে ইশকে সকল দান ওয়াইশ করনি देखनी भांगे इश्के सकल दान तुमी मोर शाफायात तुमी मोर शाफायात या नबी मोहम्मद या रसूल मोहम्मद तुमी मोर शाफायात तुमी मोर शाफायात कुरान दाक 101 अल कुराने नबीर नाम कुरान दाक 101 अल कुराने नबीर नाम দুটি কম আল্লাহর নাম 99 গিয়ে থাম কুসুম বিহীন হয় না ডিম এর পাবে না কোনো স্বাদ কুসুম বিহীন হয় না ডিম এর পাবে না কোনো স্বাদ তুমি মোর শাফায়াত তুমি মোর শাফায়াত ইয়া নবী মুহাম্মদ ইয়া রাসূল মুহাম্মদ তুমি মোর শাফায়াত তুমি মোর শাফায়াত আল্লাহুম্মা আল্লাহ নবী সাহাবা আবু বকরকে বললেন বাবা আবু বকর আরে যার তোমার একটা কাস্টমার তার কাপড় পছন্দ হয়নি তুমি ফিরিয়ে তোমার কাপড় তোমার ফিরিয়ে দিয়ে গেছে বিনিময়ে টাকা তার ফিরিয়ে নিয়ে গেছে এর জন্য কান্নার কি আছে বাবা আল্লাহ নবী বললেন বাবা আবু বকর ও বাবা আবু বকর আমি রাসূলুল্লাহ জানালাম মদিনার কাস্টমার মদিনার একজন ব্যাপারী সে তোমার কাপড়টা পছন্দ হয়নি বলে তোমার কাছে তার কাপড় ফিরিয়ে দিয়ে গিয়ে তার টাকাটা সে নিয়ে চলে গেছে ও বাবা আবু বকর এর জন্য তোমার কান্নার কি কারণ রয়েছে আল্লাহ নবী সাহাবা আবু বকর ওই সময় বলেছিলেন ও হাবিবে প্যারা আমি আবু বকর আমি এই কারণে কাঁদি আমি আবু বকর এই কারণে আমি এত কষ্ট পেয়েছি ব্যথা পেয়েছি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহ পাক আল্লাহ তাআলা যেদিন হাসরের কঠিন মহা ময়দানে সকলকে যেদিন একত্রিত করে যদি আমি আবু বকর আমাকে যদি আসামির কাঠ গুণে দাঁড় করিয়ে বলে ও মদিনার সাহাবা আবু বকর ও মদিনার প্রথম খলিফা আবু বকর তোমার জীবনে যত ইবাদত রয়েছে সমস্ত ইবাদতগুলো আমি আল্লাহ আমার কাছে পছন্দ হয়নি ও আবু বকর এই ইবাদতগুলো আজকে তোমার কাছে ফিরিয়ে নাও বিনিময়ে আমি আল্লাহ তোমাকে যে জান্নাত নামক দেওয়ার ওয়াদা করেছিলাম সেই জান্নাতটা আমি আল্লাহ আমাকে ফিরিয়ে দাও ইয়া রাসূলুল্লাহ হে ইয়া হাবিবাল্লাহ সেদিন আমি আবু বকর সেদিন যদি আমার আল্লাহ পাক আমার জীবনের ইবাদতগুলোকে নিয়ে যদি আমাকে যদি ফিরিয়ে দেয় আর আমি আবু বকর আমাকে যদি জাহান্নামী বানিয়ে দেয় ইয়া রাসূলুল্লাহ জাহান্নামের আগুন তো আমি আবু বকর সইতে পারবো না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ তাই
আমি আবু বকর নির্জনে নিরালাই বসে বসে মদিনার মসজিদুন নববী শরীফে নির্জনে নিরালাই বসে বসে আল্লাহর কাছে সিজদাতে কাঁদতে লেগেছি। একজন জান্নাতি সাহাবা, আল্লাহ কোরআনে বলেছেন ইন্নাল্লাহ হাশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, নিশ্চয় আমি আল্লাহ মুমিনের জান মালের বিনিময়ে আমি আল্লাহ তাকে জান্নাত দিয়েছি। কিসের বিনিময়ে? এ তো ঠান্ডার জন্য তো ঘরে গিয়ে শুয়েছি লেপ কাঁথা মুড়ি দিয়ে। আল্লাহ বললেন জান এবং মালের বিনিময়ে আমি আল্লাহ তোমাকে জান্নাত দিই। জানকে বাঁচানোর খাতিরে তো আমি লেপ কাঁথা মুড়ি দিয়ে শুয়ে রয়েছি। হয়তো অনেকের কাছে একটু তিতু লাগবে, লাগবে না বাবা? আর মাল যা আছে এ তো ব্যতিক্রম, বলতে লাগবে না। কিন্তু একজন জান্নাতি সাহাবা হয়ে যদি সে এতটুকু ভয় করতে পারে, এতটুকু জাহান্নামের আযাবের ভয় করতে পারে, আর আমার আপনার জীবনে কি এমন ইবাদত রয়েছে? সেই রকম একটা সাহাবা আবু বকরকে আমার নবী আমার রসুল ডাকলেন, বাবা আবু বকর শোনো, আমি তোমাকে একটা দায়িত্ব দিয়ে যাব। কি ইয়া রাসূলুল্লাহ? আল্লাহ নবী বললেন আবু বকর আমি যেদিন মারা যাব, আমি যেদিন দুনিয়াতে বিদায় নিয়ে চলে যাব, মদিনাতে অবস্থান করব না। ও বাবা আবু বকর, আমি রাসূলুল্লাহ আমি তোমাকে একটা দায়িত্ব দিয়ে যাব। আল্লাহ নবী সাহাবা বললেন কি এমন দায়িত্ব? ও বাবা আবু বকর, যেদিন তুমি মারা যাবে হাসরের ময়দানটা প্রতিষ্ঠিত হয়ে যাবে। আল্লাহ তো তোমাকে এত ভালোবাসে, আমি রাসূল তোমাকে এতটা ভালোবাসি। ভাই বাবা আবু বকর, আমি রাসূলুল্লাহ জানালাম আমার গুনাহগার উম্মতের একটা দায়িত্ব তোমাকে গ্রহণ করতে হবে। আল্লাহ নবী সাহাবা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি আবু বকর আমি আপনার কথা যথাজ্ঞা মেনে নিলাম। আল্লাহ নবী সাহাবা বললেন ইয়া রাসূলুল্লাহ কি এমন দায়িত্ব আমাকে দিয়ে যাবে? আল্লাহ নবী বললেন ও বাবা আবু বকর, তোমাকে এই দায়িত্বটা হলো আল্লাহ পাক যখন বিচারটা শুরু করে দেবে, ইন্না সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ, আল্লাহ পাক যখন সাফা মারওয়া পাহাড়টা যখন মিজানের পাল্লাটা বানিয়ে দেবে, মিজানের পাল্লা বানাবে, একদিকে গুনাহ একদিকে নেকির পাল্লা, অপর দিকে বদির পাল্লা। আল্লাহ পাক বান্দার সমস্ত হিসাব নিকাশগুলো যখন শুরু করে ওজন করা হবে, ও বাবা আবু বকর জেনে রাখো শুনে রাখো, মিজানের পাল্লার কাছে তুমি আবু বকর আমার গুনাহগার উম্মতের জন্য একটু অপেক্ষা করবে। ইয়া রাসূলুল্লাহ আপনি তখন থাকবেন না, আপনি কোন কাজে ব্যস্ত থাকবেন? ও বাবা আবু বকর আমি রাসূলুল্লাহ আমি তখন আমার আল্লাহ পাকে আরশে আজিমের নিচে সিজদাতে লুটিয়ে থাকব। বাবা আবু বকর নবী আদম তখন আল্লাহর কাছে রুনা জারি করবে, আল্লাহ পাক হাসরের ময়দানের বিচারটা একটু শুরু করে দিন। আমি আদম বড় পিপাসিত, বড় তৃষ্ণার্ত, বড় ক্ষুধার্ত। নবী ঈসা সেদিন আল্লাহর কাছে রোনা জারি করতে থাকবে, নবী ইব্রাহিম সেদিন আল্লাহর কাছে রোনা জারি করতে থাকবে, নবী মূসা সেদিন আল্লাহর কাছে রোনা জারি করতে থাকবে, নবী ইসমাইল সেদিন আল্লাহর কাছে রোনা জারি করতে থাকবে, নবী দাউদ, নবী জাকারিয়া, নবী শীষ, নবী এমনি করে 1,00,000 মতান্তরে 2,24,000 পয়গম্বরেরা আল্লাহর কাছে রোনা জারি করবে। আল্লাহ পাক আজকে হাসরের এই কঠিন আযাব থেকে আমাদেরকে মুক্তি দাও। ও বাবা
আবু বকর সবাই সেদিন নিজের নিজের চিন্তায় মগ্ন থাকবে না না আমি রাসূলুল্লাহ সেদিন আমার চিন্তায় মগ্ন থাকব না আমার বিবি আয়েশা দেশে আমাকে এতটা ভালোবাসে তার কথা আমার মনে থাকবে না আমার বিবি খাদিজা তার কথা মনে থাকবে না তুমি আবু বকর সেদিন তোমার কথা মনে থাকবে না আমার বেটি ফাতেমা আমার ফাতেমার কথা সেদিন মনে থাকবে না সেদিন আমি রাসূলুল্লাহ আমার গুনাহগার উম্মতেরা কিভাবে নাজাত পাবে আমার আল্লাহর কাছে সিজদাতে লুটিয়ে পড়ে আল্লাহর কাছে নাজাতের জন্য সিজদাতে লুটিয়ে পড়ে কান্নায় ব্যস্ত থাকব নবী আদমের সুপারিশ সেদিন কবুল করা হবে নবী মূসার সুপারিশ সেদিন কবুল করা হবে না নবী মূসার কওম তো দূরের কথা তার উম্মত তো দূরের কথা আবু বকর সেদিন আমার বিবি আয়েশার কথা মনে থাকবে না আমার বিবি খাদিজার কথা মনে থাকবে না বাবা আবু বকর আমি রাসূলুল্লাহ আমি তোমাকে যে দায়িত্বটা দিয়েছি ওই দায়িত্বটা ভালোভাবে পালন করো বাবা আল্লাহ নবী সাহাবা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই দায়িত্বটা হলো কি আমার নবী বললেন ও বাবা আবু বকর আমি নবী আমার উম্মতদের বিচার আমার উম্মতদের হিসাব নিকাশ না হওয়া পর্যন্ত तमाम পৃথিবীর কোন নবী তথা নবীর উম্মতদের হিসাব নিকাশ হবে না ও বাবা আবু বকর শুনে রাখো জেনে রাখো আমি রাসূলুল্লাহ জানালাম আমার গুনাহগার উম্মতানিরা তারা জীবনে তাদের কর্মব্যস্ততার কারণে তারা হয়তো কিছু সময় গুনাহ করবে তারপরও আমি নবী আমাকে তারা ভালোবাসে আমাকে ভুলে নাই আমার আল্লাহকে ভুলে নাই কিন্তু কারোর বা গুনাহ বেশি কারোর বা নেকি বেশি বাবা আবু বকর যে উম্মতটার গুনার পাল্লাটা ভারী হয়ে যাবে নেকির পাল্লাটা হালকা হয়ে যাবে বাবা আবু বকর তোমার দায়িত্বটা হলো আমি রাসূলুল্লাহ আমার নামখানা লিখে মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই নামখানা লিখে একটা চিরকুটিতে লিখে ওই যে নেকির পাল্লাটা হালকা হয়ে গিয়েছে ওই নেকির পাল্লাতে হালকা করে দিয়ে দেবে ও বাবা আবু বকর এই দায়িত্বটা তোমার দেওয়া হলো ও বাবা আবু বকর আমার নামের ব্যাপার করতে আমার নামের ওসিলা করে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই উম্মতটার জীবনের গুনাহ maaf করে দিয়ে আমার নামের বাবার করতে আমার নামের মহব্বতের খাতিরে আমার আল্লাহ পাক ওই মিজানের পাল্লাটা ওই নেকির পাল্লাটা এত ভারী করে দেবে এতটা ভারী করে দেবে বদির পাল্লাটা শূন্যে শূন্যে উঠতে থাকবে আমার নবী আমাকে আপনাকে কতটা ভালোবাসে আর সেই নবীকে আমি আপনি কতটা ভালোবাসি দেখেন সেই নবীকে আমি আপনি ভালোবাসতে পারলাম না আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথা পেতে নিলেন আল্লাহর নবীর আরো একজন সাহাবীকে ডাকলেন বাবা উসমান আমি রাসূলুল্লাহ আমি তোমাকে একটা দায়িত্ব দেব বাবা এই দায়িত্বটা মেনে নেবে আল্লাহ নবী প্রাণ প্রিয় সাহাবা হযরত উসমান মুসলিম জাহানের তৃতীয় খলিফা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার নবী পাক ডাকবেন বাবা উসমান আমি রাসূলুল্লাহ যেদিন এই জগতের বুকে থাকব না মদিনায় অবস্থান করব না আমার আল্লাহ যেদিন কিয়ামতটা প্রতিষ্ঠিত করে দেবে আল্লাহ যেদিন হাসরের ময়দানটা প্রতিষ্ঠিত
করে দেবে। সূর্য যখন বান্দার মাথার নিকটতম স্থানে অবস্থান করবে, ও বাবা উসমান জেনে রাখো, শুনে রাখো, জমিনটা যেদিন তামা হয়ে যাবে, আমার আল্লাহ পাক সেদিন কবরগুলোকে বলবে, জমিনগুলোকে বলবে, ওয়াইদাল কুবুরু বুসিরাত, ওরে আমার কবর, ওরে আমার জমিন, তোমার ভিতরে যেগুলো সংরক্ষিত রেখেছিলাম সেগুলো আমি আল্লাহ আমাকে ফিরিয়ে দাও। বলা হয়েছে মুফাসসিরিন কিরামরা এই আয়াতে কারিমার ব্যাখ্যা করতে গিয়ে বলেছেন, পিঁপড়ের দল যখন সারিবদ্ধভাবে নিজের গন্তব্যস্থলের দিকে এগিয়ে যায়, হাসরের মানুষেরা সেদিন জমিন থেকে সারিবদ্ধভাবে হাসরের দিকে, মিজানের পাল্লার দিকে, কেউ বা হাউজে কাউসারের দিকে, কেউ বা ময়দানে মাহাশারের দিকে ছুটতে থাকবে। সবাই নাঙ্গা অবস্থায় ছুটতে থাকবে। একটাই মাত্র ভাষা হবে, ইয়া রাব্বি নাফসি, আল্লাহ আজকে আমার উপায় কি হবে? বাবা উসমান সেই সময় মানুষ এতটা পিপাসিত থাকবে, এতটা ক্ষুধার্ত থাকবে, এতটা তৃষ্ণার্ত থাকবে, কিন্তু না, আমার গুনাহগার উম্মতেরা বড় তৃষ্ণার্ত থাকবে। যদি এক ফোঁটা পানি হতো তাহলে জীবনে অনেকটা বেঁচে যেতাম। যদি এক ফোঁটা পানি হতো হাসরের ময়দানের আযাব থেকে আমি পরিত্রাণ পেতাম, নাজাত পেতাম। আল্লাহ পাক এতটা শক্ত মাসিবত দ্বারা ময়দানে মাহশরের মানুষদেরকে এতটা আযাব দিয়ে থাকবে। আল্লাহ পাকের বান্দা মুফাসসিরিনে কেরামগণ বর্ণনা করেছেন, সূর্যটা মাথার উপরে অবস্থান করবে, ওই সূর্যের তাপেতে জমিনটা তামা হয়ে যাবে। বান্দা সবাই, আল্লাহ পাকের বান্দাগুলো সবাই পিপাসিত জর্জরিত হয়ে যাবে। ও বাবা উসমান জেনে রাখো, শুনে রাখো, আমি নবী পাক জানিয়ে দিলাম, আমার উম্মতেরা বড় পিপাসিত থাকবে, আমার উম্মতেরা বড় তৃষ্ণার্ত থাকবে। বাবা উসমান তুমি হাউজে কাউসারের কাছে কি তুমি দাঁড়িয়ে থাকতে পারবে? হাউজে কাউসারের কাছে যখন তুমি দাঁড়াবে, বাবা উসমান আমার গুনাহগার উম্মতেরা যখন পিপাসিত হবে, সঙ্গে সঙ্গে হাউজে কাউসারের পানিগুলো আমার গুনাহগার উম্মতদের পান করানোর দায়িত্বটা তোমাকে দিয়ে গেলাম। আমি নবী সেদিন আরশে আজিমের নিচে সেজদাতে লুটিয়ে থাকব। উসমান আমার গুনাহগার উম্মতদের দায়িত্বটা তুমি নিও। আমার উম্মতেরা বড় পিপাসিত হবে, সেদিন জমিনটা তামা হয়ে যাবে, আসমানগুলো ভেঙে চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাবে। আল কারিয়া, আল কারিয়াতু ওয়া মা আদরাকা মাল কারিয়া, ইযা সামাউ শাক্কা, সেদিন আসমানটা বিদীর্ণ হয়ে যাবে, ফেটে যাবে। ওয়াইদাল জিবালু সুইয়িরাত, জমিন পাহাড়গুলো তুলোর মতো উঠতে থাকবে, এমন বিকট আওয়াজ হবে। আল্লাহ নবীকে বলছেন, আল কারিয়া মাল কারিয়া, হে নবী তুমি সে বিক্ষিপ্ত আওয়াজ সম্পর্কে জানো? মাল কারিয়া, লা আদরি, আমি তো সেই বিক্ষিপ্ত আওয়াজ সম্পর্কে জানি না। ওমা আদরাকা মাল কারিয়া, ইয়াওমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবথুস ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস, পাহাড় পর্বতগুলো সেদিন তুলোর মতো উঠতে থাকবে, মানুষ বিক্ষিপ্তভাবে ছোটাছুটি করে। যে আজকে মানুষ তবু বোঝে না, আজকে মানুষ তবু বোঝে না, দিনের ভিতরে আসে না, ইসলামের ছায়াতলে আসে না। মানুষ এতটাই, আমার জাতি, আমার কওম এতটা নিম্ন স্তরে পৌঁছে গেছে। আল্লাহ নবী সাহাবা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই দায়িত্বটা দিলেন, বাবা উসমান তোমাকে দায়িত্বটা দিয়ে দিলাম। দ্বিতীয়বারের জন্য মদিনার দ্বিতীয় খলিফা হযরতে ফারুক, ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলেন, বাবা উমর, ও বাবা উমর, আমি রাসূলুল্লাহ তোমাকে একটা দায়িত্ব দেব বাবা, এই দায়িত্বটা কি তুমি একটু গ্রহণ করতে পারবে?
থাকবে, এই দায়িত্বটা কি তুমি পালন করতে পারবে? ও বাবা ওমর, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, এই দায়িত্বটা তুমি নিও বাবা। এই দায়িত্ব থেকে যেন খবরদার শুনে যেও না বাবা। আল্লাহ নবী সাহাবা, মুসলিম জাহানের প্রথম দ্বিতীয় খলিফা হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার নবী পাক কি বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি এমন দায়িত্ব আমাকে দেবে? আল্লাহ নবী, আল্লাহ রাসূলের সাহাবা, আল্লাহ নবী বললেন, ও বাবা ওমর, তুমি কি জাহান্নামের দরওয়াজার সম্মুখে কি দাঁড়াতে পারবে? জাহান্নামের দরওয়াজার সম্মুখে তুমি একটু দাঁড়িয়ে থাকবে চুপটি মেরে? আল্লাহ নবী সাহাবা ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কেন জাহান্নামের দরওয়াজার সম্মুখে কেন দাঁড়িয়ে থাকব? ও বাবা ওমর, জেনে রাখো, শুনে রাখো, আমার আল্লাহ পাক, আল্লাহ তাআলা আমার এক শ্রেণীর গুনাহগার উম্মতদেরকে তাদেরকে লুকিয়ে 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 জাহান্নামী বানিয়ে দেবে। জাহান্নামের মালাইকারা, জাহান্নামের মালাইকা ফেরেশতারা তাদেরকে কিনা জাহান্নামের শিকলে করে বেঁধে টেনে 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 জাহান্নামের দিকে নিয়ে যাবে। বাবা ওমর, যখন জাহান্নামের দিকে নিয়ে যাবে, জাহান্নামে ঢোকাতে যাবে কি? ও বাবা ওমর, আমি রাসূলুল্লাহ তোমাকে অনুমতি দিলাম, আমি রাসূলুল্লাহ তোমাকে পাওয়ার দিলাম, ওই জাহান্নামের মালাইকা ফেরেশতাদের কাছ থেকে আমার গুনাহগার উম্মতদেরকে ছিনিয়ে নিয়ে আমার আল্লাহর দয়ার জান্নাতে চলে যাবে। আমার নবী আমাদেরকে এতটা ভালোবাসে, তুলনামূলক আমরা সেই নবীকে ভুলে গেছি, সেই নবীর আদর্শকে ভুলে গেছি। আমরা আজ আলেম আলেম, আজকে আলেম সম্প্রদায় তারা এই সমাজকে বিভ্রান্ত করছে। মানুষ কিভাবে সঠিক পথে আসবে, কিভাবে দিনের পথে আসবে, সে কথা না বলে আজকে দেখেন ইন্টারনেট সোশ্যাল মিডিয়া খোলে, আলেমে আলেমে দ্বন্দ্ব। যা 2 পয়সা 4 পয়সা দাম নেই, একজন মুহাদ্দিস মুফাসসির তাকেও বলছে, এই ও কে রে? আবার নাম আছে না নেই? জি, নাম করে বলা যাবে। আল্লাহর এমন বড় বড় মুহাদ্দিস মুহাক্কিক মানুষ আছে পশ্চিম বাংলার বুকে, আর এমন আমার মতো চারানা 2 পয়সা দামের মৌলভী সাহেব, সে বলছে ও কি জানে রে? জি, ও কি জানে? সেই সমস্ত আলেমেরা যদি আজকে আমাদের মতো এই সমস্ত স্টেজে উঠে যদি কথা বলে, মানুষ হেদায়েত হবে? এ তো চিরজীবন গিল্লা গীবত পরনিন্দা পরচর্চাই করতে করতে শেষ। আগে আমরা পরিবর্তন হই, আমার চরিত্র, আমার আখলাক, আমার ব্যবহার, সমাজের মানুষ কতটা ভালো কতটা খারাপ সবাই তো জানে। আজকে দেখে আলেমে আলেমে দ্বন্দ্ব, আলেমে আলেমে দ্বন্দ্ব, এ ওর দেয় ও ওর দেয়। যে যত বড় হতে পারে, আমার সমাজের মানুষ অধঃপতনে চলে যাচ্ছে, এ চিন্তা ফিকির নেই, এ চিন্তা ফিকির নেই কিভাবে আমার সমাজের মানুষ, আমার জাতি, আমার কওমকে বাঁচাতে হবে। যে আবার আল্লাহ নবী আল্লাহ রসুল আখেরি জামানায় একটা কথা বলে গেছে, সাহাবীরা আখেরি জামানায় আমার উম্মতের ভিতরে কটা দল হবে? 73টা দল হবে। বলা হয়েছে কুল্লুহুম ফিন্নার, প্রত্যেকটা দল জাহান্নামে যাবে, প্রত্যেকটা দল জাহান্নামে যাবে। তুমি কে হে? 2 পয়সা 4 পয়সার আলেম, তুমি বলছো আমার দলটা ভালো, আমি জান্নাতে যাব? আল্লাহ নবী বললেন, সাহাবীরা আখেরি জামানায়, শেষ জামানায় আমি নবী পাক জানিয়ে দিলাম আমার উম্মতদের ভিতরে 73টি দলের মধ্যে বিভক্ত হবে। প্রত্যেকটি দল কুল্লুহুম ফিন্নার, প্রত্যেকটি দল আল্লাহ পাকের কঠিন জাহান্নামে চলে যাবে। ও সাহাবীরা জেনে রাখো, শুনে রাখো, ওই সমস্ত দলেরা প্রত্যেকেই জাহান্নামে চলে যাবে। আল্লাহ নবী সাহাবা
আল্লাহ নবী সাহাবীরা এই ওয়াজটা শুনে এই কথাটা শুনে অঝর নয়নে কাঁদতে লেগেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি এমন কথা বললেন? আমরা কি সেই সমস্ত দলের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে কি আমরা কি আল্লাহর কঠিন জাহান্নামে চলে যাব? আল্লাহ নবী বললেন, ও বাবা সাহাবীরা, ও মদিনা সাহাবা কেরামেরা, না 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 না, ইল্লা মিল্লাতান ওয়াহিদা, একটাই মাত্র দল প্রতিষ্ঠিত থাকবে। কুল্লুহুম ইল্লা মিল্লাতান ওয়াহিদা, একটাই মাত্র দল প্রতিষ্ঠিত থাকবে। ফাদাখালাল জান্নাতা, সেই দলটা আমার আল্লাহ পাকের দয়ার জান্নাতের অধিবাসী হবে। কটা দল? একটাই দল প্রতিষ্ঠিত থাকবে, সেই দলটা আমার আল্লাহর দয়ার জান্নাতে। যে এ বলছে আমার দলটা জান্নাতে যাবে, ও বলছে আমি সব থেকে ভালো, আমার দলটা জান্নাতে যাবে। আমি ওই পীরের মুরিদ, আমি ওই পীরের মুরিদ, আমি উমুকের মুরিদ, আমি উমুকের মুরিদ, আমি জান্নাতে যাব। তুমি কি করে বলো তুমি জান্নাতে যাবে? জি, আল্লাহ নবী বললেন প্রত্যেকটি দল জাহান্নামে যাবে, ইল্লা মিল্লাতান ওয়াহিদা ফাদাখালাল জান্নাহ, একটাই মাত্র দল প্রতিষ্ঠিত থাকবে, সেই দলটা হবে আল্লাহর দয়ার জান্নাতি দল। জোরে বলা যাবে না? আমার নবী পাকের সাহাবীরা শুনে আনন্দিত হলেন, ইয়া রাসূলুল্লাহ, সে দলটা কারা? আল্লাহ নবী বললেন, ও মদিনা সাহাবীরা, ও মদিনা যুবকেরা, ও মদিনা নওজওয়ানেরা, ও আমার সাহাবা কেরামেরা, সেই দলটা কারা তোমরা জানো? সেই দলটা কারা তোমরা জানো? যারা আমার আল্লাহ পাকের দয়ার জান্নাতের অধিবাসী হবে। ও সাহাবীরা, সেই দলটা হলো আনা ওয়া আসহাবি, সেই দলটা হলো আমি রাসূলুল্লাহ। আমাকে যারা মেনে চলবে, আমার জীবন আদর্শ যারা ফলো করে চলবে, আমার সাহাবা কেরামদের যারা মেনে চলবে, আমার সাহাবা হুজুরদেরকে যারা আদর্শ জীবন বাস্তবে রূপ দেবে, তারাই হবে আল্লাহ পাকের দয়ার জান্নাতি দল। শাহজাহান গাছি হতে পারে, তাবলীগ হতে পারে, লামাজাহাবি হতে পারে, ফুরফুরা হতে পারে, বেরেলি হতে পারে, রেজবি হতে পারে, কাদরি হতে পারে, নাকশবন্দি হতে পারে, যেই দলটা হোক না কেন, আল্লাহ নবী যে দল প্রসঙ্গে বলে গেছে, সেই সমূহ জীবন, সেই সমূহ আদর্শ যদি, সেই নিয়ম কানুন যদি আমার ভিতরে থাকে, নিশ্চিতভাবে আমি আল্লাহ পাকে একজন দয়ার জান্নাতি বান্দা। জি, আমি একটা সুন্নত ছাড়ি, ফজরের নামাজ পড়ি তো এশার নামাজ পড়িনি, আর সুন্নত ছাড়ি তো নফলে পড়িনি, আর যদি ফরজ পড়ি তো সুন্নত পড়িনি। কি আদর্শ আছে? জি, কি আদর্শ আছে আমার ভিতরে? আজকে আলেম সম্প্রদায়, এক শ্রেণীর আলেম সম্প্রদায় যেভাবে সমাজের বুকে বিভ্রান্ত ছড়াচ্ছে, যেভাবে বিভ্রান্ত ছড়াচ্ছে, সমাজের মানুষ মনে মনে করছে কোন দিকে যাব রে ভাই, এই দিকে যাব না ওই দিকে যাব। জি, সেই কলে আমরাও পড়ে গেছি। কিন্তু সারাদিন পেটে লাথি মারো, 4 পয়সার বিদ্যে নেই, সুরে আর স্বরে চলছে, আওয়াজ আর আওয়াজে চলছে। কেন বড় ভাইরা কটা মাদ্রাসা করেছো বলো? কটা? আমি একজন মাদ্রাসার খাদেম। কটা সে ছাত্র মানুষ করেছো বলো? তোমার হাতে কটা আলেম তৈরি হয়েছে বলো? এবার একজন ওয়াজি 70 বছর ওয়াজ করবে, আর একটা মাদ্রাসার শিক্ষক একদিন একটা ছাত্র মানুষ করে সমাজের বুকে ছেড়ে দেবে, লাভ কোনটা? জি, এরকমই অনেক মুহাদ্দিস, এরকমই অনেক আল্লাহর ফাকিহ বান্দা, আল্লাহর মুফাসসির বান্দা আমাদের উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, কলকাতা সাব ডিভিশনে এমন অনেক আল্লাহর মুহাদ্দিস বান্দা রয়েছে। তাদের বিরুদ্ধে এক শ্রেণীর মূর্খ মানুষ উঠে পড়ে লেগেছে যে ও কি জানে রে। জি, তোমার হাতে কটা আলেম তৈরি হয়েছে?
সাবধান বাবা, স্টেজে আসবে তাদেরকে বলে দেবে কোনো গিল্লা গিবত পরনিন্দা পরচর্চা চলবে না। আমরা কিভাবে হেদায়েত হব, সঠিক সরল পথের দিশারি মানব, আমার নবীর প্রতি কিভাবে মহাব্বতের আকর্ষণ বাড়বে সেই কথা বলে। ও আমার ভাইজানেরা, যে কথা বলতে গিয়ে এত দূর পর্যন্ত আসতে হলো, আল্লাহ নবী আল্লাহ রসুল বললেন, ও সাহাবীরা, আখেরি জামানায় 73টি দলের মধ্যে বিভক্ত হবে। প্রত্যেকটি দল আল্লাহ পাকের কঠিন জাহান্নামে চলে যাবে। একটাই মাত্র দল প্রতিষ্ঠিত থাকবে, সেই দলটা আল্লাহ দয়ের জান্নাতে অধিবাসী বেনে যাবে। ও সাহাবাকেরামেরা, আখেরি জামানায় ঈমান রাখাটা বড় মুশকিল হয়ে যাবে। একটা হুজুর বলবে, আমাকে তোমরা মেনে নাও, আমার মত পথের উপরে চালো। আর একটা হুজুর বলবে, আমাকে তোমরা মেনে নাও, আমার মত পথের উপরে চলো। আল্লাহ নবী বললেন, ও সাহাবীরা, আখেরি জামানার উম্মতেরা বড় বিভ্রান্তর ভিতরে পড়ে যাবে। এমন সময় কি হবে, কালবৈশাখী ঝড়ে যেমন গাছগুলো উপড়ে উপড়ে চলে যায়, গাছের মূল শেকড় পর্যন্ত চলে যায়, ও সাহাবাকেরামেরা, আখেরি জামানার উম্মতদের ঈমানের অবস্থা ঠিক অনুরূপ হয়ে যাবে। সকালবেলা ঈমান গ্রহণ করবে, সন্ধ্যাবেলা ঈমান চলে যাবে, সন্ধ্যাবেলা ঈমান গ্রহণ করবে, আবার সকালবেলা ঈমান চলে যাবে। সাহাবীরা, সাবধানে থেকো বাবা। কথাটা অতি বাস্তব না? বাস্তব না? যদি বলেন হুজুর কেমন করে সন্ধ্যাবেলা ঈমান যাবে আবার সকালে ঈমান আসবে? আমি সকালে ফজরের নামাজটা পড়লাম, আর পড়েই আর রানাবন্ধ বাস স্ট্যান্ডে চার দোকান আছে, সেখানে বসে যদি আমার আর একটা ভাইয়ের নামে গিল্লা গিবত পরনিন্দা পরচর্চা করি, আবার আমার ঈমানের ঈমানটা থাকবে না, যাবে। জি, আবার জোহরের নামাজটা পড়তে এলাম, ঈমানটা আবার চলে এলো। জি, তা আমাদের মতো এক শ্রেণীর আলেম সারা রাত জলসা করে ঈমান গুইলিয়ে দিল, ফজরের নামাজ পড়লো, আবার ঈমান চলে আসে। আমি আপনাদের আগে ঠিক করব না, আমরা আগে ঠিক হব। জি, গাছের মূল শেকড় যদি ভালো থাকে, গাছের ডালপালা ভালো থাকবে, গাছে ফল ভালো দেবে। আজকের আমাদের ভিতরে এই অশান্তি চলে এসেছে, আমাদের ভিতরে এই অশান্তি চলে এসেছে, আমাদের ভিতরে ঠিক নেই। সেই জন্য সমাজের মানুষ, আমার জাতি, আমার কওম পরিবর্তন হয় না। টাকা পয়সা অর্থ সম্পদের লোভে 20,000 দিলে যাব না তো যাব না, বলে না? বলে 30,000 দিলে যাব না তো যাব না, যে আবার আরো অ্যাকাউন্টে ঢুকিয়ে দিতে হবে। এ যেন গরুর দালাল, বক্তা না গরুর দালাল রে। তবে অনেক সময় কিছু অনেক শ্রোতাও আছে, মুসল্লি কমিটিও আছে। এমন সময় আমার জীবনে অনেক ঘটেছে, জি, ওয়াজ করে চলে গেছি, টাকা দেয়নি। এই যে আমি সেই কিচ্ছু না হোক আসা যাওয়া 450 কিলোমিটার রাস্তা আমার। এখন যদি আপনি আমাকে 2000 টাকা দিয়ে বলেন হুজুর ক্ষমা করবে, কি করে হবে? জি, 450 কিলোমিটার রাস্তা, গুগলে ফেলেন, ম্যাপে। আমরাও যেমন, কমিটিও তেমন। আমার বাবাজি ভাইয়েরা, আমরা নিজেরা পরিবর্তন হয়ে যাই। আল্লামা ইকবাল বলেছে, বলা হয়েছে, জীবনে কেউ যদি পরিবর্তন হতে চায় তাহলে প্রথমে তাকে নিজেকে পরিবর্তন হতে হবে। এক, দ্বিতীয় নিজের ভুলটা প্রথম ধরতে হবে, তারপরে অন্যের ভুল ধরবে। অন্যের ভুল ধরার আগে নিজের ভুলটা ধরবে, দেখবে জীবনে সে আল্লাহর ওলি বেনে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই আল্লাহ নবী বললেন, এই দুনিয়া